এটা বাংলাতে না একটা আমরা এই ব্যারাকপুরে আমি তো গঙ্গার ওপারের ছেলে, নৈহাটি আর ব্যান্ডেলের ছেলে, হুগলির ছেলে। তো নদী ক্রস করে গরিফার পরে নৈহাটি, তারপরে ছাদের উপর দাঁড়ালে একদিকে হালিশহর আরেকদিকে কাঁচা। তো এখানে আমাদের ভাষায় না এটার একটা খুব সিম্পল টার্ম আছে, কিন্তু টার্মটা ক্যামেরার সামনে ইউজ করতে পারছি। তো আগেরবার আমি ওনাকে বারণ করেছিলাম, আমি ওনার কাছে খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ বেশ পাঞ্জাবি অনেক সময় আমাকে যেতে হতো ওনার ভাষানো সেই বাংলা দিনে কেনার জন্য। আমি বারণ করেছিলাম যে ভোটের আগে হঠাৎ রবীন্দ্রনাথের মতো দাঁড়িয়ে রাখলে হয়তো বাঙালি অসম্মানিত হতে পারে, হয়তো সেটা তাদের ভালো না লাগতো। এইসব কথাবার্তা ওনার মতো একজন ম্যাচিওর্ড মানুষ, আমি জানি না কীভাবে 3 দিন আগে উনি সংখ্যালঘুদের নিয়ে যে ধরনের কথাবার্তা বলেছেন, যেভাবে কংগ্রেসকে অ্যাটাক করেছিলেন এবং যে ভাষায় বলেছেন সেটা প্রধানমন্ত্রী সুলভ নয়। আর এইটা উনি এখানে বলছেন, আবার গুজরাটে গিয়ে গুজরাটেও বলেন, কর্ণাটকে গিয়ে কর্ণাটক বলেন। উনি হয়তো জানি না, হয়তো 4-5টা আলাদা আলাদা অবতারে ওনার জন্ম হবে, এক একটা স্টেটে আলাদা করে মোদি জন্মগ্রহণ করবেন। হতে পারে ওনার মনে কী আছে সেটা বোঝা শক্ত। উনি যা বলছেন বলুন, আমরা পশ্চিমবঙ্গের মানুষ যেটা করার সেটা করব। দাদা, আপনি যার হয়ে প্রচারে এসেছেন তার বিরুদ্ধে অর্জুন সিং দাঁড়িয়েছেন, যাকে পল্টু রাম বলা হচ্ছে, কেউ পল্টু সিং বলছে, কি বলবেন? ঠিকই তো বলছে, ভুল তো কিছু বলছেন। আপনি একবার বদল করে থাকেন এবং সেই বদলের পেছনে যদি আপনার কোনো বলিষ্ঠ কারণ আছে, আমিও তো দল বদল করেছি। আমি তো পরিষ্কার বলছি, আমি এখানে আগে যখন এসেছিলাম অর্জুন সিংয়ের হয়ে প্রচার করতে এসেছিলাম, কিন্তু আমি দল বদল করেছি, আমার এমপি পদ ছেড়েছি এবং সম্মানের সঙ্গে আবার সেকেন্ড টাইম ভোটে জিতে আমি সঙ্গে তৃণমূলের সঙ্গে রয়েছি। উনি যখন দল বদল করেছিলেন উনি পেরেছিলেন ওনার ক্ষমতাটা ছেড়ে দিতে, ওনার এমপি পদ থেকে উনি পদত্যাগ করেছিলেন, করতে পেরেছিলেন। তো উনি কখন কোন দিকে আছেন উনি নিজেই ভালো জানেন না। এবং এই একটা দলে থাকাকালীন আমি বিজেপি ছেড়ে, রাজনীতি ছেড়ে চলে যাওয়ার পরে আমাকে নতুন করে তৃণমূল কংগ্রেসে দিদি বা অভিষেক আমাকে ভালোবেসে জয়েন করতে বলেছেন, তারপরে আমি উনি তো কখন কোন দলে টিকিট পাবেন সেই হিসেবে তো উনি দল বন্ধ করেন। এই পল্টু নামটা ওনার জন্য ঠিকই আছে, কোনো খবর।